নমস্কার বন্ধুরা, আপনারা কি কখনো দেখেছেন সকালে খালি পেটে সুগার 150 থেকে 160, কিন্তু খাওয়ার পরই 2 ঘন্টা পরই সেটা নেমে এসছে 110 বা 120-তে। এটা কিন্তু অনেকের সাথেই হচ্ছে। ফাস্টিংটা অস্বাভাবিক রকমের বেশি, কিন্তু পিপিটা নর্মাল। তাহলে যে মিটারে আপনারা টেস্ট করছেন, এটা কি মিটার খারাপ, নাকি শরীরে লুকিয়ে আছে অন্য কোনো বড় সমস্যা? আজকের ভিডিওতে আমরা এটাই জানবো, কেন সকালে অনেকের ক্ষেত্রেই ফাস্টিং সুগারটা অনেক বেশি থাকছে, অথচ খাওয়ার পর সেটাই আবার নর্মাল হয়ে যাচ্ছে। আসুন তো এবার একটু ভাবি, আসলে স্বাভাবিকভাবে কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল খালি পেটে সুগার কম থাকবে আর খাওয়ার পর সুগার বাড়বে। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এর ঠিক উল্টো হচ্ছে, উল্টো দেখা যাচ্ছে। এই ঘটনাটাকে অনেক সময় বলা হয় ডাউন ফেনোমেনা। এই ডাউন ফেনোমেনা কি, চলুন এবার জানি। সহজ ভাষায় এটা বুঝি, তাহলেই এই সমস্যার কিছুটা সমাধান পাবো, যদিও পরে আরেকটা সমস্যার কথাও বলবো। আসলে হয় কি, ভোর 3টে থেকে সকাল 8টার মধ্যে আমাদের শরীরে কিছু হরমোন নিঃসৃত হয়। কি কি? কর্টিজল, গ্রোথ হরমোন, অ্যাড্রিনাল। এই হরমোনগুলো হচ্ছে আমাদের এমার্জেন্সি হরমোন। এই হরমোনগুলো ভোর রাতে আপনার লিভারকে বলে, এই শরীর জাগছে, সতর্ক হও, এখন শরীরে এনার্জি দরকার, তুমি তাড়াতাড়ি গ্লুকোজ ছাড়ো। লিভারকে এরা সংকেত পাঠায়, ফলে লিভার রক্তে অতিরিক্ত গ্লুকোজ ছেড়ে দেয়। আর যদি আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, তাহলে সেই গ্লুকোজ সঠিকভাবে কোষে ঢুকতে পারে না। ফলাফল সকালে ফাস্টিং সুগারটা বেড়ে যাবে। এই হচ্ছে একটা গল্প। তাহলে এখন বড় প্রশ্ন, খুব বড় প্রশ্ন, তাহলে খাওয়ারের পর সুগার কি করে নর্মাল হয়ে যাচ্ছে? কারণ দুটো জিনিস। এক হচ্ছে আপনি খাওয়ারের আগে ডাক্তারবাবু দেওয়ার ওষুধ খাচ্ছেন, যারা ডায়াবেটিক বা যারা প্রি ডায়াবেটিক, তারা খাওয়ার খেলেই আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন রিলিজ হচ্ছে, যে কিনা ঘাড় ধরে রক্ত থেকে আমাদের কোষে সুগারকে ঢুকিয়ে দেবে। এবার অনেক সময় দেখা যাচ্ছে শরীরে বেসলাইন ইনসুলিন কাজ কম করছে, কিন্তু খাওয়ার পর হঠাৎ বেশি ইনসুলিন নিঃসৃত হচ্ছে। এই অতিরিক্ত ইনসুলিনটা সকালের অতিরিক্ত গ্লুকোজকে কমিয়ে দেয়, তাই খাওয়ার 2 ঘন্টা পর সুগারটা স্বাভাবিক দেখায়। এই হচ্ছে একটা গল্প। এরকম আরেকটাই গল্প আছে, বা আরেকটা সায়েন্টিফিক কারণ আছে, সেটাকে আমরা বলি সোমোগাই এফেক্ট। একটা শরীরে একটা বিশেষ কারণ একটা আছে, সেটা হলো সোমোগাই এফেক্ট। এক জাপানি সায়েন্টিস্ট আবিষ্কার করেছিলেন, তার নাম অনুযায়ী এটা। তা সোমোগাই এফেক্টটা কি? সোমোগাই এফেক্ট হলো, যদি রাতে আপনি সুগারের ওষুধপত্র খেয়েছেন, খাবার খেয়েছেন, কিন্তু ভোর রাতের দিকে হঠাৎ সুগার খুব কমে যাচ্ছে, 70-এর নিচে বা 80-র নিচে চলে আসছে, এটাকে বলে হাইপোগ্লাইসিমিয়া। তখন শরীর প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে অতিরিক্ত গ্লুকোজ ছেড়ে দেবে রক্তে, ফলে সকালে সুগারটা বেশি দেখায়। এটা সাধারণত হয় যদি রাতে আপনি অতিরিক্ত সুগারের ওষুধ খেলেন, বা অতিরিক্ত ইনসুলিনের ডোজ একটু বাড়িয়ে নিলেন, বা কোনো কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লেন, বা ওরাল যে বড়ি টড়িগুলো খাচ্ছেন তার ডোজ যদি বেশি হয়। তাহলে আমার শরীরে সকালে ইনসুলিন বেশি হয়ে, এই সুগারটা বেশি হয়ে যাচ্ছে, খাওয়ার পর নর্মাল হয়ে যাচ্ছে। আমি কি করে বুঝবো আমার কি ডাউন ফেনোমেনা হচ্ছে না সোমোগাই এফেক্ট হচ্ছে? এটা বুঝতে আপনি একটা সহজ টেস্ট করতে পারেন। রাত্রে ঘুমানোর আগে সুগারটা মেপে নিন। এবার একদিন, যেদিন রাতে মাপলেন, ভোরবেলা 3টের সময় একবার সুগার চেক করুন। যদি 3টের সময়, ভোর 3টের সময় সুগারটা কম থাকে, তাহলে হচ্ছে এটা সোমোগাই এফেক্ট হচ্ছে। আর যদি দেখেন ভোর 3টের সময় সুগার স্বাভাবিক, মানে মোটামুটি রেঞ্জে আছে, তাহলে এটা ডাউন ফেনোমেনা হচ্ছে। অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে এগুলো করবেন। তাহলে এই যে ঘটনাটা হচ্ছে, মানে সকালে সুগার বেশি দেখাচ্ছে, আবার কোনো কিছু খাওয়ার 2 ঘন্টা পর নর্মাল দেখাচ্ছে, এর সমাধানটা কি করবেন? সমাধান হচ্ছে রাত্রে হালকা প্রোটিন খান, নিয়মিত হাঁটুন। রাত্রেবেলা অতিরিক্ত কার্ব, মানে অতিরিক্ত রুটি, ভাত, অতিরিক্ত কার্বোহাইড্রেট খাবেন না।
রাত্রেবেলা কার্বোহাইড্রেটটা মিনিমাম রাখুন। ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে ওষুধের সময় পরিবর্তন নিয়ে আলোচনা করুন। কোন সময় ওষুধ খেলে রাতের দিকে ভোর রাতে এসে সুগার অতিরিক্ত কমে যাবে না, বা কত ডোজে ওষুধ দেবেন আপনার যে ফিজিশিয়ান তার সাথে অবশ্যই আলোচনা করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শুধু ফাস্টিংটা বেড়ে যাচ্ছে দেখে ভয় পাবেন না। ফাস্টিংয়ের সাথে HbA1c বা পিপি ব্লাড সুগার, পোস্টপ্যারান্ডিয়াল সুগার সব মিলিয়ে আপনার সুগারের অবস্থাটা মূল্যায়ন জরুরি। অতএব যদি এরকম সমস্যার সম্মুখীন হন, নিজে নিজে সমাধান করতে অতিরিক্ত রাত্রেবেলা ওষুধ নিয়ে নেবেন না, বা রাত্রেবেলা কোনো কিছু খাওয়ার কমের চেষ্টা করবেন না, বা নিজে কিছু করার চেষ্টা করবেন না। অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করবেন। আশা করি তথ্যটি আপনাদের ভালো লেগেছে। এইরকম আরও অনেক চিকিৎসার বৈজ্ঞানিক সমাধান এবং কারণ জানতে আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, ফলো করতে পারেন, এবং নিজেদের বন্ধু বান্ধব যাদের এই সুগার সমস্যায় যারা ভুগছেন তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই একটি নতুন পর্বে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়। নমস্কার।